পিঠ থেকে শাড়ির আঁচল সরিয়ে আয়নায় খুন্তিপুরা দাগ দেখে অতীতে ফেরে মায়া। তখন ক্লাস 8-এর রেজাল্ট দিয়েছে, A+ পেয়েছে বলে দৌড়ে বাড়ি আসে মা মামা মামিকে জানাবে বলে। হুড়মুড় করে ঘরে ঢুকতেই টেবিলে রাখা কাচের জগটা নিচে পড়ে যায়। কি হয়েছে রে বলে খুন্তি হাতে রান্নাঘর থেকে বের হয়ে আসে মামি। জগ ভেঙে গেছে বলে বইয়ে হতষ্ট হয়ে দাঁড়িয়ে আছে মায়া। কি রে অলক্ষী, দিলি তো দামি জগটা ভেঙে? দাম জানিস কত? তোর বাবা কি খবর থেকে উঠে এসে দাম দেবে? মামি, বাবাকে নিয়ে কেন বলছো? একটা জগই তো। কি আবার মুখে মুখে চুপা করিস? এত সাহস বেড়েছে বলেই হাতে থাকা খুন্তি দিয়ে পিঠে লাগিয়ে দেয়। খুব ব্যথা হয়েছিল, চামড়া উঠে গিয়েছিল, তবে আজ সে ব্যথা আর নেই। অতীত থেকে ফিরে আসে, আঁচল টেনে পিঠটা রেখে নেয়। আজ মায়ার বিয়ে, গোটা ঘরেই বিয়ের আয়োজন করেছে। মামা, বাবা বেঁচে থাকলে হয়তো আরো অনেক কিছু হতো। বাবার কথা মনে পড়লেই মায়ার চোখে পানি আসে। বা হাতের পিঠ দিয়ে চোখ মুছে নেয়। গ্রাম বলে পার্লারের লোক আসেনি, নিজে নিজেই সাজছে মায়া। দুধে আলতা গায়ের রং, একটু সাজলেই অপসরীর মতো লাগে মায়াকে। মায়ায় ঘুমটা টানতেই বাহির থেকে বান্ধবীরা চেঁচিয়ে বলে উঠল, বর আসার সময় হয়ে গিয়েছে, জলদি কর। আমার হয়ে গেছে বলেই মায়া খাটে উঠে বসল। অয়ন, আবির, আদনান। অয়ন মা বাবার একমাত্র সন্তান, বাবার কোটি টাকার সম্পদের একমাত্র মালিক সে। অথচ আজ বিয়ে করতে যাবে এক অজপাড়া গায়ের গরিব ঘরের মেয়েকে। মেয়েকে দেখেনি, নামটাও জানে না, বংশ পরিচয়ও জানা নেই। ভেবে যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে বাবার উপর। এসার কথা বলা সত্ত্বেও বাবা ওই গ্রামের বিয়েটা দিচ্ছে। আমি যে এসাকে ভালোবাসি, বাবার কাছে তার কোনো গুরুত্বই নেই। পাঞ্জাবি হাতে নিয়ে আয়ান সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে অয়ন, রিল্যাক্স মাইশান, বিয়ে হচ্ছে মানে তো এই না যে ওই ঘাইয়া মেয়ের সাথে তোমার সংসার করতে হবে। বিয়েটা হতে দাও, টেনশন করো না, আমি আবার তোমার বিয়ে দেব। ঈশাই হবে এ বাড়ির একমাত্র পুত্রবধূ। রুমে ঢুকতে ঢুকতে বললেন অয়নের মা রাবিয়া জাবিন। মা, তুমিও পারলে না বিয়েটা আটকাতে? করুণ সুরে বলল অয়ন। আহ অয়ন, তুমিও জানো তোমার বাবার মুখের উপর যেমন তোমার কথা বলার সাহস নেই, তেমনি আমারও বা আমাদের কারও নেই। অয়ন বিরক্তি নিয়ে মাথা ঘুরায় অন্যদিকে। কই গো অয়ন বাবা, হয়েছে? তোমার জোরে জোরে ডাকতে ঘরে আসলেন সাবিনা আক্তার। উনি আদনান সাহেবের দুঃসম্পর্কের বোন লাগে, এ বাড়িতেই থাকে। ছোটবেলা থেকে অয়নকে খুলে পিঠে করে এনেই বড় করেছেন। রাবিয়া বেগম তাকে দু চোখে দেখতে না পারলেও আদনান সাহেবও অয়ন তাকে বেশ ভালোবাসে। মনি মনি বলে জান দিয়ে ফেলে অয়ন, চোখে হারায় সাবিনা আক্তারকে। সাবিনা বেগম দরজায় এসে রাবিয়াকে দেখে ঘরে ঢোকার সাহস পায় না। অয়ন ব্যাপারটা বুঝতে পেরে মনি এসো না বলে ওনার হাত ধরে ঘরে নিয়ে আসে, খাটে বসায়। রাবিয়া বেগমের সব অপরাধ অন্যায় খারাপ কাজে অয়ন বাধা না দিলেও তার মনিকে কিছু বললে সে সমর্থন করে না, পুরো বাড়ি কাঁপিয়ে তুলে। স্বামী মুঠেও রাগী নয়, তাই রাবিয়া তাকে ভয় না পেলেও সহজে কিছু বলতে পারে না। কিন্তু ছেলের রাগ সে খুব ভয় পায়। রাগ উঠলে অয়ন যে কাউকে খুনও করে ফেলতে পারে, তাই সে সাবিনাকে কিছু বলতে বা অত্যাচার করতে পারে না। তবে অয়ন বা আদনান সাহেব না থাকলে তা পুষিয়ে নেয়। সাবিনাকে খাটে বসতে দেখে বিরক্তি নিয়ে রুম থেকে বের হয়ে যায় রাবিয়া বেগম। সাবিনা উঠে এসে অয়নকে পাঞ্জাবি পরিয়ে দেয়। অয়ন সালাম করে মনি প্রাণ ভরে দোয়া করে দেয় তাকে। বেরোনোর জন্য তাড়া দিচ্ছে আদনান সাহেব, তাই অয়নকে নিয়ে বের হলো সাবিনা বেগম। সবাই গাড়িতে উঠে ব্যস্ত। অয়নদের বাড়িতে বিয়েটা ঘরোয়াভাবেই,
তেমন কেউ আসেনি। আদনান সাহেব তাদেরকেই দাওয়াত করেছে যারা এই বিয়েটাকে নিয়ে খানাগুসা করবে না। অয়নার দুজন চাচি, একজন মামি, দুটো খালাতো ও ফুফাতো বোন, আর বাবার বন্ধু কয়েকজন ও কিছু মুরব্বি নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে। অয়নও বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে বসলো। কি দেখে কি হয়ে গেল, এরপর কি হবে কিছুই জানা নেই অয়নের। শুধু এটা জানে একটা অশিক্ষিত গাইয়া গরিব ঘরের মেয়ের সাথে সে সংসার করতে পারবে না। আর সংসারের তো কোনো প্রশ্নই আসে না, কারণ সে এশাকে ভালোবাসে আর এশাও তাকে। আর তাছাড়া এশার সাথেই তার যায়, এরকম স্ট্যাটাসলেস মেয়ের সাথে নয়। বিয়ের পরের দিন ডিভোর্স দেব ওই মেয়েকে, আর এশাকে জানানো যাবে না, নয়তো ও খুব কষ্ট পাবে, কিছু করেও ফেলতে পারে। অয়নদের গাড়ি বেরিয়ে যেতেই সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে অয়নের মা রাবেয়া জাবিন। সাবিনা এক গালে হেসে দিল। যেখানে মা ছেলের বউয়ের বরণের ব্যবস্থা করবে, সেখানে এ সেলফিতে ব্যস্ত। তাচ্ছিল্যর হাসি হেসে রান্নাঘরের দিকে চলে গেল সাবিনা। এদিক সংসার নিয়ে নানান চিন্তা ভাবনা করে ফেলেছে মায়া। ছোটবেলা থেকেই মায়া চঞ্চল। দৌড়ঝাঁপ, মায়ের মিষ্টি শ্বাস আর মামির কড়া অত্যাচারে কেটেছে মায়ার জীবন। বাবা তো ওকে 10 বছর বয়সী রেখেই মারা গেছে। বাবা থাকলে হয়তো ওর জীবনটা আরো সুন্দর হতো। আর তার 2 বছর পর মাও প্যারালাইজড হয়ে গেল। যাই হোক, এখন তো শ্বশুর বাড়ি চলে যাবে। এখন থেকে ভালো থাকবে মায়া, মামির অত্যাচার আর সইতে হবে না ভেবেই প্রশান্তিময় এক হাসি দিল মায়া। বেশ লজ্জা লজ্জা পাচ্ছে ওর, কিন্তু ওর মাকে দেখবে এটা ভেবেই এক অচেনা ভয় মনে ঢুকে গেল। এমন সময় বাহির থেকে বান্ধবীদের চিৎকার শোনা গেল, বর এসেছে। মায়া তাই শুনে ভাবনা থেকে বেরিয়ে আরো গুটিয়ে বসলো। এত মানুষের ভিড়ে নিজেকে যেন কার্টুন কার্টুন লাগছে অয়নের। গেটে সবাই মজা করে অয়নদের আটকে রাখে। সবার সামনে মায়ার বেস্ট ফ্রেন্ড নীরা বেশ মজা করে টাকা চাইল। মাহিদের নজর নীরার দিকে। ব্যাপারটা বেশ উপভোগ করছে মাহিদ। শহরের বিয়েতে সচরাচর এমনই হয় না আজকাল। অথচ অয়ন বিরক্ত হয়ে 20,000 টাকার একটা বান্ডিল নীরার হাত ধরিয়ে দিয়ে পাশ কাটিয়ে ভিতরে চলে আসে। নীরা সহ উপস্থিত সবাই বুকা বনে যায়। অয়নের এরূপ ব্যবহারে মাহিদের বেশ খারাপ লাগে। নীরা করুণ দৃষ্টিতে চেয়ে আছে অয়নের যাওয়ার দিকে। সংকুচিত হয়ে চুটকদের বানানো স্টেজে বসে পড়ল অয়ন। সাথে দুজন বন্ধু, মাহিদ আর ইমন। এরা দুজনই অয়নের খুব ছোটবেলার বন্ধু। ভালো খারাপ সব কাজে এরা তিনজন একসাথেই করে। বাবাকে বল না একটু জলদি কাজগুলো করে শেষ করতে, মাহিদের কানে কানে বলল অয়ন। আরে সবে এসেছি, খেয়ে দিয়ে নেই পরে। এত তাড়া কিসের বউয়ের জন্য? প্লিজ মাহিদ, তুই সবটা জেনেও এমন কেন করছিস? আরে এশাকে ভুলে যা, ওটা ভালোবাসা না, অ্যাট্রাকশন। দেখিস না কি ছাড়াল স্বভাবের। মাহিদ বলে চেঁচিয়ে ওঠে অয়ন। আশেপাশে অনেকেই এদিকে তাকিয়ে আছে। অয়ন মাথা নিচু করে নেয়। আদনান সাহেব বুঝতে পারছে ছেলের রাগ উঠছে। রাগ উঠলে ওকে সামলানোর ক্ষমতা আদনান সাহেবেরও নেই। খুবই ভয়ঙ্কর রাগ। বিয়ে ছেড়ে না চলে যায়, তখন হবে আরেক অবস্থা। তাই দ্রুত খাওয়া দাওয়া শেষ করে বিয়ে পড়ানো শুরু করে। কাজী অয়নের সামনে এসে বসে, পান খাচ্ছে, মুখে একটু দাড়ি, হাতে লাঠি। দেখেই বেশ বিরক্তি হচ্ছে অয়ন। মৃত শেখ আব্দুর রহমানের একমাত্র কন্যা রিমুয়েনা শেখ মায়ার সাথে 15 লাখ টাকা দেনমোহরে আপনি কি এ বিয়েতে রাজি? বলুন কবুল। অয়ন দ্রুত 3 বার কবুল বলে দেয়। সবাই এতে
মিটমিট করে হাসছে, আর আদনান সাহেব ছেলেকে মনে মনে হাজার গালি দিচ্ছে। এমন করেই বিয়েটা সম্পন্ন হয় অয়ন ও মায়ার। মায়া যায় মায়ের রুমে নিজের মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। নিজের বাবার কথা ভীষণ মনে পড়ছে মায়ার। কেন তার বাবা তাকে ছেড়ে চলে গেলেন? বিয়ে সম্পন্ন হয়, তারপর বরযাত্রীরা তাড়াহুড়ো করতে শুরু করে, এমনকি তাড়াহুড়ো করে মায়াকে নিয়ে বেরিয়ে যায় শ্বশুর বাড়িতে। আজ মায়ার প্রথম দিন। তার শাশুড়ি একবারও ছেলের বউয়ের মুখ দেখার প্রয়োজন মনে করছিল না। অয়নের বাবার কথা মনে করে বয়ে একটু কথা বলে মায়ার সাথে, কিন্তু সাবিনা অনেক আদর করেন। এইসব দেখে শরীর জ্বলে যাচ্ছিল অয়নের মার। বাসর গড়ে দেওয়ার পর এক হাত লম্বা ঘুমটা দিয়ে বসে আছে মায়া, অপেক্ষা করছে তার স্বামী কখন অয়ন ঘরে এসে নিজের হাতে মাথার ঘুমটা তুলে দেবে। কিন্তু এমন কিছুই হলো না। অয়ন ঘরে এসে আস্তে করে মায়ার পাশে বসে বলে, দেখো মেয়ে, আমি তোমাকে বিয়ে করেছি আমার বাবার কারণে। আমি স্বামীর দায়িত্ব পালন করতে পারবো না। যদি তুমি রাজি থাকো তাহলে এখানে থাকতে পারবে, তা না হলে কালকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেব। এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে মায়া। আমার জীবনে কি সুখ নেই? সব জায়গায় কষ্ট পেতে হয় আমাকে। বিছানায় মুখ গুজে কান্না করছে মায়া। অয়ন একবারও মায়াকে থামায়নি। পুরো রাত কান্না করেছে বেচারি, কিন্তু সকালে কেউ বুঝতেই পারেনি রাতে মায়া কান্না করেছে। সকালে চা করে সবাইকে খাওয়ায় মায়া। যেহেতু বাড়িতে কাজের লোক আছে, তবুও মায়া নিজের ইচ্ছে চা বানায়। প্রথম দিন মায়ার হাতের চা খেয়ে তার শাশুড়ি অবাক হয়ে যায়। গ্রামের সাধারণ মেয়ে এত ভালো চা করতে পারে? সবাইকে চা দিয়ে অয়নের জন্য এক কাপ রেখে আসে তার রুমে। রাতে দুজনকে এক বিছানায় থাকতে হয়, কারণ অয়ন অন্য রুমে শুতে চায়নি। এইসব নিয়ে তার বাবা আবারও ঝগড়াঝাটি হয়তো করতে পারেন, তাই এইভাবে দিন চলতে শুরু করে। কেউ জানে না যে তাহাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক লেনাদেনা হয়নি। অয়নও বলেনি বাবার কথা ভেবে। এদিকে অয়নের গার্লফ্রেন্ড জেনে গেছে অয়ন বিয়ে করেছে। এই খবর শুনে সে অয়নের সাথে ব্রেকআপ করে নেয়। অয়ন অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা কিছুই শুনতে বাধ্য নয়। ও বলে, তুমি ভাবলে কি করে অন্য একটা মেয়েকে বিয়ে করার পরও আমি তোমাকে বিয়ে করব? অয়ন একটু জোরাজুরি করাতে তার গার্লফ্রেন্ড তার গালে থাপ্পড় বসিয়ে দেয়, আর সেটাও রাস্তায় অনেক লোকের সামনে। অয়ন অনেক কষ্ট পায়। এদিকে দিন দিন চিন্তা করতে করতে মায়া অনেক ডিপ্রেশনে চলে যেতে লাগে। অয়ন যখন তার গার্লফ্রেন্ডের ব্যাপারে মায়ের কাছে সব বলে, তখন অয়নের মা বলেন, দেখো বাবা, আমিও প্রথমে মায়াকে একদম পছন্দ করতাম না, কিন্তু দিনে দিনে এই মেয়েটা আমার মনে একটা ঘর তৈরি করেছে। আমার মনে হয় এর থেকে ভালো মেয়ে তোর জীবনে আর আসবে না, কারণ ও অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে ছোট থেকে, তাই সারা জীবন তোকে খুশি রাখার চেষ্টা করবে। এই মেয়েটিকে ঠকালে তুই জীবনেও সুখী হবি না বাবা। মায়ের মুখে এমন কথা শুনে অয়ন অবাক, কারণ ছোট থেকে দেখে এসেছে তার মা সব সময় স্ট্যাটাস নিয়েই ভাবেন। আজ কি হলো মায়াকে এত সাপোর্ট করছে মা? হয়তো এই মেয়েটার কাছে এমন কিছু আছে যা দিয়ে আমার মাকেও বশ করে নিয়েছে। না চাইতে মায়ার প্রতি কোথা থেকে ভালোবাসা সৃষ্টি হয় অয়নের মনে, কারণ সে সম্পূর্ণ ভেঙে গেছে তার প্রিয় মানুষের কাছে, আর যাওয়ার জায়গা নেই। সন্ধ্যাবেলা থেকে ঘরের দরজা বন্ধ করে ভেতরে কি জানি করছে। অনেকবার মায়া দরজার কাছে গিয়ে ফিরে এসে ভয়ে ডাকতে পারেনি অয়নকে। রাতের খাবার সময় মায়া অয়নকে ডাকতে গেলে সে দরজা খুলেনি, বলে, আমি সন্ধ্যাবেলা বাহিরে খেয়ে এসেছি। মায়া শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যায়। গিয়ে দেখে ঘরের দরজা খোলা, কিন্তু সম্পূর্ণ ঘর অন্ধকার ছিল। ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় মায়া। এমন সময় হঠাৎ করে পেছন থেকে এসে মায়াকে কেউ জড়িয়ে ধরে। ভীষণ অবাক হয় মায়া। অন্ধকারে খেয়ে তাকে এভাবে জড়িয়ে ধরল। অয়ন মায়াকে সহ্য করতে পারে না,
তাহলে কে হতে পারে? ছাড়ো ছাড়ো বলে চিৎকার করছে মায়া। ঘরের ভেতরের আওয়াজ বাইরে থেকে কেউ শুনতে পাবে না। এমন সময় ঘরের সমস্ত লাইট জ্বলে ওঠে। ঘরের এমন দৃশ্য দেখে চমকে যায় মায়া, কারণ মনে হচ্ছে আজ ওদের প্রথম বাসর। এমনভাবে ঘরটা সাজিয়েছে অয়ন। এমনকি পেছন থেকে মায়াকে না চাইতে মায়ার চোখ দিয়ে অজরে জল ঝরতে লাগে। অয়ন তখন নিজের হাতে মায়ার চোখের জল মুছে দিয়ে প্রতিজ্ঞা করে, আজকের পর এই চোখে আর জল আসতে দেব না আমি। এই বলে একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু মায়া খেদেই চলেছে। বিয়ের 3 মাস পর প্রথম বাসর হলো অয়নের ও মায়ার। এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।